আমি আপনাদেরকে আরজি করে থাকতেই বলে এসেছিলাম যে আমি রেজিগনেশন দিচ্ছি। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না। তাহলে এবার আপনি কি সরকারি চাকরি থেকেও পুরোপুরি ইস্তফা দিলেন? হ্যাঁ, আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? দেখুন, আপনি যদি চিন্তা করেন, আপনারা বিগত ৩-৪ বছরের হিসাব দেখেন, দেখবেন আমি যখন আরজি করে ঢুকলাম, অ্যাকচুয়ালি আমি এর আগে তো এমএসবি ন্যাশনালে ছিলাম। সো আমার একটা চরিত্রগত বলতে পারেন সজাগ ইস্যু যে কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি। কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী বলি, সোজা কথাটা আমি সোজাভাবে বলি। আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। তো আমি স্পষ্টবক্তা, আমি যা বলা সত্যি বলেছি। তবে হ্যাঁ, আমি সরকারি চাকরি করেছি, সরকারের যা যা নির্দেশ পালন করেছি। আমাকে যখনই স্পষ্টবক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে, যেটা কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি আমার কাজগুলো করেছি। আরজি করেও তাই। আরজি করে যখন আমি চার্জ নিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি, তোলাবাজি বন্ধ করেছি, কোনোভাবেই তোলাবাজি হয় না, এইটুকু বলতে পারি। কালকে অবধি আপনি দেখবেন, আগে আরজি করে আপনারা নিজেরাই অনেকবার লিখেছেন, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নিতে 5 বছর 6 বছর ওয়েট করতে হতো, আপনার ঘুষ দিতে হতো। ঘুষ বন্ধ করেছি, জানি না কতটা করতে পেরেছি। আরজি করে এমার্জেন্সি এমন করে ফেলেছি যে কোনো পেশেন্ট গেলে ভর্তি হয়। এটা আপনারা নিজেরা সার্ভে করে দেখবেন 3 বছর আগের আরজি কর কী ছিল আর আজকের আরজি কর কী ছিল। সো আমি চেষ্টা করেছি যে কোনো পেশেন্ট, সে আমার সরকারের পেশেন্ট, সে হাসপাতালে আসবে, সে তার পরিষেবা পাবে, চলে যাবে। কেন তাকে ঘুষ দিতে হবে? যখনই যে মুহূর্তে আমরা কমপ্লেন পেয়েছি, আমি কমপ্লেনের সদর্থকভাবে উত্তর দিয়েছি এবং বলেছি যে তার পরিষেবা দেওয়া হোক, কোনোভাবে সে ঘুষ দেবে না। যে ঘুষ চেয়েছে তার শাস্তির ব্যবস্থা করেছি, হয় তাকে সাসপেন্ড করেছি, নয় তাকে শোকজ করেছি। আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন? এই যে বললাম, আবার আমি স্পষ্টবক্তা, যা বলার সত্যি কথাটা সত্যিভাবে বলি এবং মুখের ওপর বলি, তাই জন্য স্পষ্ট। আর চোরদের আমার অনেক সময় অনেকে ওই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা করতে আসে, অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। এবার যে ঘটনাটা ঘটলো, এরকম একটা নৃশংস ঘটনা, এই ঘটনাতে কি আপনি কাউকে আড়াল করার চেষ্টা করেছেন? যে অভিযোগটা উঠছে একদম ঠিক। আমি কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি, উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে, যেখানে তার এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অবধি ছিলেন না, আমি নিজে সেই ঘটনাস্থলে দৌড়ে যাই এবং আমি মেয়েটির নাম নিতে চাইছিও না। আমি চাইছি সেই ঘটনাস্থলে গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ অফিসারকে বলেছি ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করুন, ফরেন্সিক রিপোর্ট আপনারা করুন, এবং 1 ঘন্টার মধ্যে ফরেন্সিক টিম এবং লালবাজার টিম আসে এবং ইনভেস্টিগেশন শুরু হয়। এবং আমি নিজে 1 ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশের হাতে, যাতে দোষী শাস্তি পায়। এবং সিপি সাহেবকে আমি এই কথাও বলেছিলাম যে সুইপার থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে কেউ ইনভলভ হবে তার বিরুদ্ধে প্রপার আইনগত ব্যবস্থা নেবেন, কোনো ভয় করবেন না, আমি আছি অ্যাজ এ প্রিন্সিপাল। আপনি কি কাউকে বলেছিলেন যে মেয়েটি আত্মহত্যা করেছেন? একদম ভুল। এই কথাগুলোই দুর্ভাগ্যবশত আমার মুখে বসিয়ে অপপ্রচার করা হয়েছে, আমার নামে আমাকে বদনাম করা হয়েছে। আপনি কি কাউকে বলেছিলেন যে এই ঘটনাটার মেয়েটি কেন ওই সেমিনার রুমে শুতে যাবে? একদমই নয়, এগুলো সমস্ত ভুল। আপনারা আশা করি ভুল বলি এর কোনো সত্য যাচাই করতে পারবেন না, কারণ কোনো ভিডিও ক্লিপ, কোনো অডিও ক্লিপ, কোনো হোয়াটসঅ্যাপ কোথাও দেখাতে পারবেন না আমি এরকম কথা বলেছি। এবং আপনারা আরজিকর আন্দোলনের সময় দেখেছেন ছাত্রদের সঙ্গে আমার একটা ডিভিশন তৈরি করার চেষ্টা হয়েছে, সেখানেও আমার মুখে বিভিন্ন কথা বলা হয়েছে সন্দীপ, এবং এর মধ্যেও কিন্তু ছাত্রদেরও আপনি কিন্তু দেখবেন কোনো ছাত্র পলিটিক্যাল কালারের মধ্যে থেকে এই কাজগুলো করেছে। সুতরাং আমি পরিষ্কারভাবে বলছি, আমি কোনো অপপ্রচার বিরুদ্ধে এবং আমার সম্পর্কে যা সব অপপ্রচার করা হয়েছে তার আমি সমস্ত নস্যাৎ করছি। আমি এরকম কোনো কথা কোনোদিন বলিনি, বরঞ্চ আমি মেয়েটির প্রতি সহানুভূতিশীল, কারণ আমি তার বাবার মতো, তার বাবার যা কষ্ট আমারও একই কষ্ট হয়েছে, এইটুকু বলতে। এত পড়ুয়া আপনারই ছাত্রছাত্রী, তারা আপনার বিরুদ্ধে এরকম
এরকম ক্ষোভে ফুসছে কেন? তার কারণ হচ্ছে পড়ুয়াদেরকে সেভাবে মোটিভেট করা হয়েছে, বোঝানো হয়েছে, তার দাদারা, তাদের বড় বড় সিনিয়র প্রফেসর, আমি তো বলেই দিলাম আগে যে অ্যাকচুয়াল ছাত্ররা খুব সাধারণ, ছাত্রদেরকে যেভাবে স্যারেরা বোঝান সেভাবেই বোঝেন, তো এখানেও তাই হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।